প্রায় ৩ বছর পর জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত সমালোচিত হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। ২ মে বৃহস্পতিবার থেকেই তার মুক্তির বিষয় নিয়ে আলোচনা চলছিল। অনেকগুলো মামলা থাকায় জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৩ মে শুক্রবার তাকে জামিন দেয়া হয়। বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আলেম ওলামারা ভিড় করতে থাকেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। হেফাজতের সাবেক এই নেতার বিরুদ্ধে ঠিক কতটি মামলা ছিল তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল মামুনুল হকের বিরুদ্ধে মামলা আছে প্রায় ৫০টি, কিন্তু খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হতো তার বিরুদ্ধে মামলা ছিল ৪০টি। এর মধ্যে মতিঝিল থানায় ৪টি, পল্টন থানায় ৯টি, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ৩টি, সিদ্দিরগঞ্জে ৩টি, হাটহাজারী মডেল থানায় ৮টি, খুলনার সোনাডাঙ্গায় ১টি, কুমিল্লার চান্দিনায় ১টি, রাজধানীর ভাটারা থানায় ১টি, মোহাম্মদপুর থানায় ১টি, দারুসালাম থানায় 5টি ও মিরপুর মডেল থানায় ৩টি সহ আরও মামলা ছিল তার বিরুদ্ধে। এর মধ্যে পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া ৫ মামলা সহ মোট ২০টি মামলা থেকে গেল বছরই মামুনুল হককে জামিন দেয়া হয়। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার হন মামুনুল হক। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।